খাওয়া দাওয়ার পর মিষ্টির ক্রেভিংটা কিন্তু আমাদের হয়েই থাকে, তাই সেই টানেই আমরাও লাঞ্চ করে চলে গেছিলাম হচ্ছে মহাপ্রভুতে, আমাদের চাকদার ফেমাস মিষ্টির দোকান আর কি। তো তোমরা যারা চাকদায় থাকো তোমরা তো এই ফেমাস দোকানটার সম্পর্কে জানোই, আর যারা থাকো না বা চাকদার বাইরে থাকো, যদি চাকদা এসে থাকো কখনো, অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে এখানকার মিষ্টি। এখানে নানা রকমের ভ্যারাইটির মিষ্টি পাওয়া যায়, আর এখানে দইয়ের ভ্যারাইটিও অনেক ধরনের আছে। দেখো, আমি মিষ্টি প্রেমী সেরকম নই, তবে মিষ্টিটা খেতে কিন্তু মন্দও লাগে না একেবারে। আর ডেজার্টে যদি মিষ্টি থাকে তাহলে তো কোনো কথাই হবে না, ছাড়াছাড়ির কোনো ব্যাপারই নেই। তো আমরা চলে গেলাম মহাপ্রভুতে, আর দেখে অর্ডার করেছিলাম হচ্ছে আমার জন্য মালাই চম, আর রিশু নিয়েছিল হচ্ছে গোলাপ জামুন। মালাই চমটার প্রাইস ছিল হচ্ছে 15 রুপিস, আর গোলাপ জামুনটার প্রাইস ছিল হচ্ছে 15 রুপিস। আবারও ফেশিয়াল এক্সপ্রেশনেই তোমরা বুঝতে পারছো কতটা ডেলিশিয়াস, কতটা টেস্টি এখানকার মিষ্টি। যখন ওনাদের থেকে জিজ্ঞেস করলাম যে এখানকার মিষ্টির স্পেশালিটি কী, ওনারা একটাই কথা বললেন যে 100% পিওর জিনিস দিয়ে এখানে মিষ্টি বানানো হয়। তো এটা তো মিষ্টি প্রেমীদের জন্য একটা সুখবরই বলতে পারো। তো যারা তোমরা মিষ্টি প্রেমী আসছো, অবশ্যই এখানকার মিষ্টি ট্রাই করে দেখতে পারো। আমি তো 5-6 বার ট্রাই করার পরই কিন্তু রিভিউটা দিলাম।